আসেন আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় বলেন, আদ-দুনিয়া খুলিকা লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, জোরে বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আমাকে আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরকালের জন্য, জান্নাতে দেওয়ার জন্য। একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য আজকে আপনাদের এলাকার মানুষেরা কষ্ট করে, আপনারা প্রবাসী এবং গ্রামের মানুষেরা মিলিয়া শ্রম দিয়ে সুন্দর জান্নাতের বাগান সাজাইছেন, যেন মানুষ এই দুনিয়াতে জান্নাতি জীবন গঠন করতে পারে। এটাই উদ্দেশ্য, জোরে বলেন ঠিক কিনা? আসেন আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে প্রশ্ন করেছেন। আল্লাহ পাক বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অহেতুক নিষ্প্রয়োজনে সৃষ্টি করছি? আল্লাহ পাক আমাদের প্রশ্ন করছেন। ও ছোট মাখুর, আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক আমাদের জিগায়, রায় আমার গোলামেরা, তোমরা কি ভাবো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অহেতুক সৃষ্টি করছি? আল্লাহ পাক আমাদের প্রশ্ন করছেন, আবার নিজেই তিনি আনসার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রশ্ন করলেন, আবার নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে জানাই দিলেন, আমি জিন আর ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আইলিয়া আরিফুন, আমার নিদর্শন দেখবে, আমার নিদর্শন, আমার সৃষ্টি জগৎ দেখবে, সুন্দর আকার দেখবে, সুন্দর জমিন দেখবে, পাহাড় দেখবে। এগুলো দেখার পরে, নদ নদী দেখার পরে বুঝতে পারবে একজন সৃষ্টিকর্তা আছেন, ওই মালিকের গোলামি করার দরকার। ওই রব্বে কারীম কোরআনে সূরা বনী ইসরাঈল ৩৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজের গোলামির কথা বললেন, তারপরে রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সুন্দর করে পিতা মাতার আলোচনা করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জুড়ে বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবারের ধ্বনি দিবেন। আল্লাহু আকবারের ধ্বনিতে তো পাওয়ার। মিশকাতুল মাসাবিহে রাসূল হাদিস বলেছেন, একবার যখন আল্লাহু আকবারের ধ্বনি বান্দা দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান দৌড়াইতে দৌড়াইতে ৩৪ মাইল দূরে যায়। এজন্য একবার জুড়ে বলেন তো আল্লাহু আকবার। আসেন আমার বাবাজিরা, আল্লাহ পাক বলেন, কাদা রাব্বুকা, আয় আমারা, আয় হাকামা, আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করবে না, কারো বন্দেগী করবে না, একমাত্র আমার গোলামি করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো গোলামি হবে কার? এই নামাজ আমরা কার জন্য পড়ি? মাহে রমজানে রোজা আল্লাহর জন্য রাখি, লিওয়াজহিল্লাহ, একমাত্র মালিকের রেজামন্দি হাসিল করার জন্য, মালিককে রাজি খুশি করার জন্য, মালিকের হুকুম মানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম অংশে, গোলাম রে, এই পৃথিবীতে তোমরা গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি, এক কথায় বলতে গেলে মসজিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মসজিদ হলো সিজদার জায়গা, ওই মসজিদে গিয়া সিজদা দিবেন। আবার আপনি আবেগ নিয়ে মাজারে সিজদা দিতে পারেন না যদি আপনি মুসলমান হন, ঠিক কিনা?
মসজিদেও সিজদা দিলেন, মাজারেও সিজদা দিলেন, আপনি মুসলমান থাকতে পারলেন না। মসজিদে সিজদা দিলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, মাজারে সিজদা দিতে দেরি হইল, শিরিক হইতে দেরি হয় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলামরা সাবধান, আমি তোমার প্রতিপালক, আমি তোমার রব, আমি তোমারে আদেশ করেছি রে আমার গোলাম, শোনো, গোলামি হবে একমাত্র আমার গোলামিতে, আমার দাসত্বর মধ্যে তুমি কাউরে শরীক করবে না, আমার গোলামির সময় তুমি কাউরে অংশীদার বানাবে না। গোলামি পাওয়ার মালিক একমাত্র আমি রব। যেই রব আমাদেরকে সৃষ্টি করছেন, যেই রব আমাদেরকে লালন পালন করেন, ওই রবের গোলামি ছাড়ার কারো গোলামি করা যাবে? জুড়ে বলেন যাবে? যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে কথা বলার ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামির পরে, আমার দাসত্বর পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজির, আল্লাহর গোলামির পরেই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেন, আমার গোলামির পরে, আমার দাসত্বর পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা, পিতামাতার সঙ্গে ইহসান করবা। ইহসানটা কেমন করে করবা, কোন সময় করবা? আহকামুল হাকিমিন, বিচারকদের বিচারক আমার রব সব খোলাসা করে দিয়েছেন। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার গোলামেরা শোনো, তোমার আমার জীবদ্দশায় তোমার আমার পিতামাতা একজন অথবা উভয় যদি বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, এক কথায় বুড়ো হয়ে যায়, একা একা চলতে পারে না, একা একা হাঁটতে পারে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো, সদাচরণ করো, দয়া দেখাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বিষয়টা বুঝেন। যখন আপনার বাবা, আমার বাবা, আমার দিকে লক্ষ্য করেন, চলতে পারেন, মনে করেন অনেকের বাবার বয়স আছে 40 বছর, বাবা নিজে ইনকাম করে আপনাকে লালন পালন করেন, বাবা নিজে পরিশ্রম করে আপনার লেখাপড়ার খরচ চালায়। ওই বাবাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত বৃদ্ধি করে দেন, 60 বছর যখন তিনার হবে, উনি আর কাজ করতে পারবে না, উনি আর রুজি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রায় আমার গোলামেরা, যেই সময় আমার বান্দা একা চলতে পারে না, একা হাঁটতে পারে না, একা বাজারে যাইতে পারে না, একা তার হাজত সারতে পারে না, বিদ্যুৎ হওয়ার কারণে, বার্ধক্যের কারণে, ওই সময় তুমি তোমার পিতা মাতার সঙ্গে ইহসান করো। কি ইহসান করবা? বাবা যদি অসুস্থ হয়ে যায়, বাবার জন্য ওষুধ আনিয়া দিবা। বাবা যদি চলতে না পারে, বাবাকে ধরিয়া ধরিয়া চলাইবা। বাবা যদি দাঁড়াইতে না পারে, সুন্দর করে ধরিয়া দাঁড় করাই দিবা। বাবা যদি একা একা হাজতে যাইতে না পারে, নিজে বাবার হাত কোমরে ধরিয়া ধরিয়া সুন্দর করে হাজতের মধ্যে প্রবেশ করাইবা। যদি বাবা একা একা খাইতে না পারে, বাবাকে সুন্দর করে লোকমাগুলা মুখের মধ্যে তুলে দেওয়ার নামই হলো ইহসান, দয়া। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার কথা কি বুঝছেন বাবারা? আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, রায় পৃথিবীর গোলামেরা, তোমার বাবা যখন বার্ধক্য হবে, জওয়ানের সময় তোমার খাদমত করতে লাগে না। আমাদের বাবা যখন সুস্থ ছিল, সবল ছিল, তখন বাবা ইনকাম করত, বাবার টাকা দিয়ে আমরা চলতাম। কিন্তু এখন বাবা 70 বছর বয়স হয়ে গেছে, নিজেই চলতে পারে না, বাবার পকেটটা খালি। ওই সময় যদি আমরা বাবার পকেটে কিছু টাকা দিতে পারি, বাবা যখন নিজের পকেটে টাকাটা পাইবেন, পাওয়ার পরে বাবা অবশ্যই একটা মুস্কি হাসি দিবেন, ঠিক কিনা বলেন? আর এই মুস্কি হাসি দিতে দেরি হবে, একটা কবুল হজ্জের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিতে দেরি করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কথাগুলো বুঝবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন।
আপনি কিসের পিছনে ঘুরাইতেছেন আর কি আপনার ঘরের মধ্যে আছে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, ও আমার গোলামেরা শোনো, তোমার বাবা মা উভয় যদি বার্ধক্য হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, ওই বৃদ্ধকালে তুমি তোমার পিতামাতার সামনে ফালা তাকুল্লাহুমা উফ, তুমি তাদের খেদমত করতে যাই উফ শব্দটাও ব্যবহার করিও না, অথবা তাদেরকে তাদের সামনে যে কষ্ট, এমন কষ্ট দিও না যে কষ্ট দিলে তাদের মন থেকে কষ্ট পায়া উফ শব্দটা বের হয়ে যায়। বাবাজিরা আমার বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে আমার শোনো, তোমার পিতামাতা বার্ধক্য হয়ে গেলে, বুড়া হয়ে গেলে, আহারে যেই বাবা নিজের সন্তান পৃথিবীতে আগমন করছে, ওই সন্তানের জীবন সুন্দর করার জন্য, ভালো একটা জীবন উপহার দেওয়ার জন্য নিজের জীবনরে জীবন মনে করলো না। বৃষ্টিতে ভিজলো যেই বাবা, রোদ্দুতে শুকাইলো যেই বাবা, নিজের খাবারের চিন্তা করলো না, ভালো একটা জামা গায়ে দিল না, ভালো একটা পোশাক ক্ষয় করে আনলো না, টাকা খরচ হয়ে যাবে, সন্তানের খরচ করতে কম হয়ে যাবে। ওই বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, ও যেই মা নিজে আপনার এমন একটা সময় আমার আপনার ছিল, আমার মালিক নিজে কোরআনে বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছি দুর্বল করিয়া। একটু লক্ষ্য করে তাকায়া দেখেন, আপনার ঘরে যদি একটা গাভী থাকে, গাভীটা যখন আপনার প্রসব বেদনা শুরু হয়ে যায়, দুনিয়াতে তার বাচ্চাটা চলে আসে, কিছুক্ষণের মধ্যে ওই গাভীর বাচ্চাটা নিজে নিজে দাঁড়ায়া যায়, ঠিক কিনা বলেন? আর আমি আর আপনি দাঁড়াইতে পারিনি, কথা বলে না পারে, আমি আপনি দাঁড়াইতে পারি না। আমার আপনারে, আমার মা, আমার বাবারা দুইজন মিলিয়া, সাথী আরো যারা আছেন আমাদের চাষি আম্মারা কষ্ট করে করে তৈল মাখাইতে মাখাইতে, তৈল গোসাইতে গোসাইতে আমাদের চামড়াগুলা শক্ত হলো, হাড়গুলা শক্ত হলো। আমরা 2 বছর হলে আমরা মোটামুটি দাঁড়াইতে পারি, তার আগে দাঁড়াইতেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে বলেন, রায় আমার গোলামরা, তোরা ছিলে দুর্বল, তোরা ছিলে একবারে দুর্বল মানুষ, দুর্বল জাতি, তোদেরকে তোদের পিতা মাতা যেমন করিয়া সবল করেছে, তোমার পিছনে শ্রম দিয়েছে, তোমার পিছনে সময় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে বলেন, যখন তোমার সামনে তোমার পিতামাতা দুর্বল হয়ে যায়, ওই সময় তুমি শৈশবের কথা স্মরণ রাখিও, আর পিতামাতার প্রতি সদাচরণ করিও, পিতামাতার খেদমত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো শৈশবে, একটা হলো ছোট বয়সে দুর্বল, আরেকটা হলো বার্ধক্যের কারণে বৃদ্ধ যখন আমরা হয়ে যাই, বুড়া যখন হয়ে যায়, তখন কিন্তু আবার আমরা দুর্বল হয়ে যায়, অন্যের মোকাফিকি হয়ে যায়, অন্যের সহযোগিতা ছাড়া দাঁড়াইতে পারি না, অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারি না, অন্যের সহযোগিতা ছাড়া নিজে খাবারটাও খাইতে পারি না। এমন পিতামাতা অনেকের ঘরে আছে কিনা বলেন? যদি কন্যা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, রে পৃথিবীর গোলামরা শোনো, ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বলবে না, ধমক দিবে না। দুঃখের বিষয় হলো সত্য, বর্তমান সময়ে সন্তানটারে বিবাহ শাদী করানোর পরে তার ভিতরে একটা চেঞ্জ চলে আসে, তার ভিতরে ভবিষ্যতের টেনশন চলে আসে, তার আপনার ভবিষ্যতের চিন্তা চলে আসে, আপন মার বাবার চিন্তা তার মাথায় থাকে না। এমন সন্তান বর্তমানে আমাদের সমাজে আছে কিনা বলেন? আপনাদের আসেনি এমন? দেখবেন বিবাহ শাদী করার পরেই আলাদা হয়ে যায়, আছে কিনা বলেন? না রে সন্তান, না, এমন কাজ কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াজ করে দিয়েছেন, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হবে, তাদের সামনে শব্দ করা যাবে না, তাদের সামনে গিয়ে ধমক দেওয়া যাবে না, জুড়ে জুড়ে কথা বলা যাবে না। কেমন করে কথা বলবো তাও আমার মালিক বলে দিয়েছেন। আমার মালিক বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বোঝার চেষ্টা করেন, আল্লাহ বললেন তোমার পিতামাতা বার্ধক্য হয়ে গেলে উফ শব্দ করা যাবে না, বার্ধক্য হয়ে গেলে ধমক দেওয়া যাবে না, জুড়ে কথা বলা যাবে না। কেমন করে কথা বলবো গো আল্লাহ? আমার মালিক ডেকে বলে, গোলাম রে কাউলান কারীমা, আয় কাউলান জামিলা,
আই কাউলান সাদিদা, এমন সুন্দর সুন্দর ভাষায় কথা বলবা যেই ভাষায় কথা বললে তোমার মার বুঝতে কোনো কষ্ট হয় না, তোমার বাবার বুঝতে কোনো কষ্ট হয় না, যেন তোমার বাবা মা বলতে পারে আমি আমার কাউসারের জন্ম দিয়া আজকে আমার জীবন সার্থক, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার কাউসার জীবিত থাকলে আমার কোনো চিন্তা নাই। এটারই বলে ইহসান, এটারই বলে দয়া, এটারই বলে পিতামাতার খেদমত। জোরে বলেন ঠিক কি না? একটু ভাবেন আমার বাবা না আমাদেরকে আমাদের পিতামাতা এমন ভাবে কিনা, আমরা আমাদের পিতামাতার এমন খেদমত সেবা করতে পারতেছি কিনা, আমার বাবা মা কি বুঝতেছে কিনা আমার কাউসার জীবিত থাকলে আমাদের আর চিন্তা নাই না, আমার পিতামাতা রাত্রি নিগড়ে গুনগুন করে কাঁদে আর আমার জন্য বদদোয়া করে, এই বিষয়টা মাথায় রাখার দরকার আছে কিনা বলেন? বর্তমানে অনেক ছেলেরা এমন আছে যারা বউয়ের কথা শুনিয়া, বিবির কথা শুনিয়া পিতামাতারে ফালায়া দেয়, পিতামাতারে ছেড়িয়া দেয়, ছোট্ট করে পিতামাতারে আবদ্ধ জীবনে পাঠায়া দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। একটা জিনিস খেয়াল রাখবেন, এই পৃথিবীতে আপনার জন্য যদি কেউ মঙ্গল কামনা করে সবার চাইতে আগে হলো তোমার মার, তোমার বাবা। যেই মার বাবা সব সময় চায় আমার সন্তানের জীবনটা সুন্দর হোক, আমার ছেলের জীবনটা দামি হোক। জোরে বলেন ঠিক কি না? আসেন আমার বাবাজিরা একটু ব্যাখ্যা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন পিতামাতার খেদমত করার কথা, পিতামাতার খেদমত করলে কি লাভ, এই বিষয়টা জানার দরকার আসেনি? বাঙালি তো চতুর চালাক, শুধু চালাক না চতুর চালাক। বাঙালি লাভ ছাড়া কোনো কাজ করতে চায় না, ঠিক কিনা বলেন? এবার আসেন কি লাভ। তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখে, ও পৃথিবীর মানুষেরা শোনো, বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিরা সাধারণ ব্যক্তি ছিল না, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, যাকে ওই সময়ে শিল্পপতি বলা হতো। অসংখ্য অসংখ্য মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল। একটাই ছিল সমস্যা, আল্লাহর বান্দার পৃথিবীতে কোনো আওলাদ ছিল না। জুড়ে বলেন কি ছিল না? আওলাদ ছিল না। আমাদের গ্রাম, আমাদের দেশে এমন আছে, বেটা শিল্পপতি বৈশা আছে কিন্তু কোনো আওলাদ নাই। কারণ লোকটা এমন বিশ্বাসী ছিল, একটাই যথেষ্ট, ঠিক কিনা বলে? আছে না সমাজে? রিক্সা চালা আল্লাহর বান্দার ঘরে 5-7 জন ছেলে মেয়ে, হাই সোসাইটিতে বসবাস করে, আপনার ঢাকায় ভালো ভালো জায়গায় বসবাস করে, ঢাকায় ভালো ভালো সিটিতে বসবাস করে। একটা সন্তান নিয়ে আর সন্তান নেয় না। এই ফোরা খবরের সন্তান মারা গেলে হাই উতাস করে জীবন শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ দেন। বনি ইসরাইল আল্লাহর বান্দা তাফসীরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি লেখে, আল্লাহর বান্দার টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, একটাই ছিল অভাব, তার কোনো আওলাদ ছিল না, ওর যা সন্তান ছিল না। একজন ছিল তাও চাচাতো ভাই। জুড়ে বলেন কি ভাই? চাচাতো ভাই ছিল একজন। এবার চাচাতো ভাই গরিব মানুষ, টেনশন মাথায়, টেনশন, টাকা নাই পয়সা নাই, কেমন করে টাকা হলা হব? আমার ভাইয়ের কোনো সন্তান নাই, কিন্তু সে তো সম্পদের মালিক, এই সম্পদ তো আমি এমনি পাবো না, সে মারা গেলে এই সম্পদের মালিক আমি হব, ঠিক কিনা বলেন? তার মাথায় এই চিন্তা, কোন দিন সে মারা যাবে আর কোন দিন আমি সম্পদের মালিক হব। এক পর্যায়ে সম্পদের লোভে, কিসের লোভে বলেন? সম্পদের লোভে পাপ হয়, পাবে মৃত্যু আসে, ঠিক কিনা বলেন? এই জন্য লোভ ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ঘটনাটা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। আমার বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর বান্দার ভিতরে লোভ চলে আসলো। আমার স্বাস্থ্য ভাই আমিল, তার নাম হলো আমিল, তাফসীরে মাজহারিতে লেখছেন, লোকটা মরতে হবে না, তার সম্পদের পাওয়ার জন্য আমি তারে নিজেই মেরে ফেলবো। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্পদের লোভে স্বাস্থ্য ভাইরে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। শয়তানের পদার্পণে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের দুখায় এক পর্যায়ে তার বাইরে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রস্তুত হয়ে গেল। যেমন প্ল্যান করলো তেমন কাজ করে দিল। একদিন তার ভাইকে
এমন ভাবে হত্যা করলো কোনো মানুষ নাই, কেউ দেখে নাই, গোপনে হত্যা করিয়া। মনে করেন বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি, আপনাদের গ্রামের নাম ছোটবাখুই। ছোটবাখুর আপনার শিল্পপতি লোকটারে মারল, মারিয়া বড় বাখুর একটা সম্ভ্রান্ত ফ্যামিলির বাড়ির পাশে নিয়ে রাখিয়া দিল। কাজ করলো দুইটা, এক নাম্বার নিজে একজন ভাইরে হত্যা করলো, আরেকটা কাজ করলো, আরেকটা চালাকি করলো, অন্য গ্রামের সম্ভ্রান্ত ফ্যামিলির বাড়ির সামনে গিয়া লাশটা রেখে দিল। দুইটা দুই নম্বরই করিয়া এই আল্লাহর গোলাম এবার পালায়া গেল, নিজের বাসায় গিয়া ঘুমায়া পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া চাস্তো ভাইয়ের বাসায় আসলো, আসিয়া তালাশ করতে লাগলো, আমার ভাই আমিল কোথায়, আমিল কোথায়, তারা তো পাইতেছি না। এক পর্যায়ে সারা ঘর তালাশ করার পরে এবার বুঝতে পারলো সে তো নিজেই মারছে, একটা নাটক করলো। আমার ভাই আমিলকে পাওয়া যাচ্ছে না, আমার ভাই আমিলকে পাওয়া যাচ্ছে না। নাটকীয় কান্না জর্জরিত হয়ে গেল, আর মানুষের কাছে বলতে লাগলো আমার বাইরে পাওয়া যাচ্ছে না। একটা সম্মানিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক যখন নাই, কেউ পাইতেছে না বলতে সবাই গ্রামের সকল মানুষ বের হয়ে বলল, আপনাদের গ্রামে যদি এমন ঘটনা ঘটে আপনারা বের হবেন না? সবাই বেরিয়ে পড়ল, তালাশ করতে লাগলো, সে নিজেও বের হলো। আল্লাহর নবী বলেন, কোরআনে আল্লাহ পাক নিজে বলেন, তাফসিরে মাজহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি লেখে, সরাসরি সে লাশের কাছে গেল না, ঘুরাইয়া লাশের কাছে গেল। সরাসরি গেলে মানুষের ব্রেন আল্লাহ দেশে জিজ্ঞেস করবে, এই জায়গাতে লাশ আছে তুমি জানো খেনে, ঠিক কিনা বলে? চালাকি ধরা পড়বে, এই জন্য সে না ধরা পড়ার কারণে ঘুরাইয়া গেল, যেন মানুষেরা বুঝতে না পারে। দুই নম্বর লোক যারা হয় মাথায় গিলো খুব বেশি কাজ করায়, ঠিক কিনা বলেন? কথা দেখুন না, দুই নম্বরই যারা করে ওরা কিন্তু মাথারে খুব খেলায়, কেমনে কি করতে হবে, ঠিক কিনা বলে? আমার বাবাজিরা তাফসিরে মাজহারিতে লেখেন, অনেকক্ষণ জায়গা ঘুরাইয়া আল্লাহর বান্দা অনেকক্ষণ জায়গা ঘুরাইয়া ওই লাশের কাছে গেল। চাস্তো ভাইয়ের জিসিম ধরিয়া হাউ মাউ করে নাটকীয় কান্না শুরু করে দিল। এক পর্যায়ে বলল, আমার চাস্তো ভাই অনেক টাকার মালিক, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, সম্পদের লোভে আমার বাইরে এই এলাকার মানুষেরা হত্যা করছে, আমি হত্যার বিচার চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনা ঘটাইছে কি বুঝে আসতেছে? নিজেই মারতে সম্পদের জন্য, এবার বলতেছে এই এলাকার মানুষ আমার বাইরে সম্পদের লোভে মারছে, আমি এদের বিপক্ষে বিচার চাই। এবার ওই এলাকায় সম্ভ্রান্ত মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, সবাই আপনার অবাক হয়ে গেল, কি করব আমরা, তুই হত্যা সম্পর্কে জানি না। এমন একটা ঘটনা যদি আপনাদের গ্রামে ঘটে, আপনারা কেউ জানেন না, যখন দেখবেন একজনের লাশ সবাই তো আশ্চর্য হয়ে যাওয়ারই কথা, ঠিক কিনা বলেন? ওই গ্রামের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ যারা সবাই বেরিয়ে আসিয়া আপনার অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আমরা যে হত্যার খবর আমরা যে জানি না, কেউই তো জানি না, কেমনে তারে মারলো, কে তারে মারলো, আমরা তো কিছুই জানি না, কিন্তু এই লোকটা তো আমাদেরকে ফাঁসাইয়া দিচ্ছে। এবার বাঁচতে হলে এই জামানার পয়গাম্বর যার নাম হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যদি চায় মালিকের কাছ থেকে এটা একটা ফয়সালা আনতে পারবে। চলো আমরা সবাই মুসা নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা আপনাদেরকে কিচ্ছা শোনাই দিছি না, হুজুররা বসে আছেন, ওনারা বুঝতেছেন কথাগুলা, আপনারা কি বুঝতেছেন? কেউ বুঝতেছেন না? একটু মনোযোগ দিয়ে আবার শুনুকা। আমার বাবাজিরা চালাকি করলো চাস্তো ভাই, এবার যখন বিচার দায়ের করলো ওই গ্রামের মানুষের বিরুদ্ধে, সকল সম্ভ্রান্ত মানুষেরা মিলিয়া পয়গম্বর মুসা নবীর কাছে গেছে দলবদ্ধ হয়া, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমরা কিছুই জানি না, কে ওই ব্যক্তির হত্যা করলো, কে তার দুনিয়া থেকে বিদায় করে দিল, আমরা কেউ জানি না, কিন্তু আমাদেরকে তো ফাঁসায়া দিল, আমাদের বিপক্ষে তো হত্যার মামলা দায়ের করে দিল। একটু দয়া করে আপনি এই হত্যার একটা ফয়সালার ব্যবস্থা করে দিন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, কেউ যা জানে না, কেউ যা দেখে না, দেখে কে? জোরে খোকামিয়া, কে দেখে? আমার বাবা জেনা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ
সঙ্গে সঙ্গে রব্বে কারিমের দরবারে বলেন আল্লাহ, একবার জোরে বলেন আল্লাহ। মুসা নবী ডাক দিল, আল্লাহ, এই রাতের অন্ধকারে কে আল্লাহর বান্দারে দুনিয়ার থেকে বিদায় করছে কেউ জানে না গো আল্লাহ, কোনো সাক্ষী নাই, কেমন করে আমি বিচার করি? সাক্ষী ছাড়া কি বিচার করা যায়? বিচারক আসেননি অনেকেও, মুরব্বী নাই, বিচার করা যায় সাক্ষী ছাড়া? করা যায়। সাক্ষী নাই গো আল্লাহ, কেমন করে বিচার করব? একটা ফয়সালা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যে কথাটা জানাই দিয়েছিলেন, আমার নবীকেও আল্লাহ পাক জানাইলেন, হাবিব দোস্ত আমার স্মরণ করুন ওই বনি ইসরাইলদের কথা আমি আল্লাহ মূসা নবীরে জানাই দিয়েছিলাম। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহরে জানাই দিল, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, তুমি তোমার কওমের মানুষদেরকে জানাই দাও তারা যেন একটা গাভী জবে করে, একটা গাভী যেন তারা জবে করে। মূসা নবী যখন বললেন তোমরা একটা গাভী জবে করো, যারা আসছিল বিচার ফয়সালা করার জন্য ওরা ডেকে বলে, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, একটা লোকরে মারলো আরেকজন লোকে, হত্যার ফয়সালা হওয়ার জন্য গাভীর সঙ্গে কিসের সম্পর্ক? একটা লোকে আরেকজনকে মারলো আর আপনি বলে দিন একটা গাভী জবে করার জন্য, গাভীর সাথে হত্যার কি সম্পর্ক রয়েছে? হত্যার কি সামঞ্জস্য রয়েছে? আল্লাহুল আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক, হিকমতপূর্ণ কথা আল্লাহ পাক বললেন, কিন্তু তারা বুঝে আসলো না। তারা আরো বলল, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আসলাম মুসিবতে পড়িয়া, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, মুসিবতে পড়ে আপনার কাছে আসলাম, বিপদে পড়ে আপনার কাছে আসলাম, আপনি কি আমাদের বিষয়টা নিয়ে মজা করতেছেন, ঠাট্টা করতেছেন? একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন নবী কি কারোর সঙ্গে ঠাট্টা করে নাকি? নবী কি মন গড়া কোনো কথা বলে নাকি? নবীরা ততক্ষণ কোনো কথা বলে না যতক্ষণ আরশের মালিক না জানায়। জোরে বলেন ঠিক কি না? আমার বাবাজিরা মূসা নবীরে যখন তারা বললাম, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবার মূসা নবী ডেকে বলে, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও আল্লাহ, আমার রব, এই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই, আশ্রয় চাই। এই কথা যখন মূসা নবী বলল গো, সঙ্গে সঙ্গে তারা বলল, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি আমাদের জন্য প্রতিপালকের কাছে দরখাস্ত করুন। জোরে বলেন মারহাবা। তারা বলল, আপনি আমাদের জন্য মালিকের দরবারে দরখাস্ত করুন। কি দরখাস্ত? তারা এবার একটা কথা বলল, قالوا ادع لنا ربك يبين لنا ما هي। পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমাদের প্রতিপালককে জিজ্ঞেস করেন, ওনাকে বলেন উনি যেন আমাদেরকে বলে দেয় গাভীর কি গুণ থাকা প্রয়োজন, কি গুণ বিশিষ্ট গাভী হবে। যেহেতু একটা গাভী হত্যার মামলা ফয়সালা হবে, তাহলে তো গাভীটা মনে হয় সাধারণ গাভী হবে না। এদের মাথায় আগে আগে বেশি বেশি অ্যাডভান্স কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি তাদেরকে জানাই দিন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফানিদুন ওয়ালা বিকর। মূসা, আপনি এদেরকে জানাই দিন, এটি এমন একটা গাভী একেবারে বৃদ্ধ নয়, মানে একেবারে বুড়া না, এমন গাভী না যে হাঁটিয়া নিজে হাঁটিয়া হাঁটিয়া চলতে পারে না। একবারে বুড়া নয়, একেবারে বৃদ্ধ নয়, আবার একেবারে বাচ্চাও নয়। আওয়ানুম বাইনা যালিক, মধ্যম বয়সের একটা গাভী। ফাফআলু মা তুমারুন। মূসা নবী বললেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন গাভীটা একবারে বুড়া হবে না, একেবারে বাচ্চাও হবে না, একেবারে বাচ্চাও নয়, বুড়াও নয়, মিডিয়াম বয়সের হবে।
ফাফআলু মা তুমারুন, যা আদেশ করা হলো তা তোমরা করো। ওরা আবার প্রশ্ন করলো, জোরে বলেন আল্লাহু আকবার। এই বনি ইসরাইল না, সুযোগ পাইলে শুধু প্রশ্ন করে। আমার বাবাজিরা প্রশ্ন করতে লাগলো, আবার বললাম ও মুসা কালিমুল্লাহ, একটা বিষয় বুঝতে পারলাম, গাভীটার গুণ হতে হবে, গাভীটা একবারে বৃদ্ধ নয়, বাচ্চাও নয়, মিডিয়াম বয়সের গাভী। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাই দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালুদ ওলানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হলো, তারা জানতে চাইলো গাভীটার রং কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাই দিলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, এদেরকে জানাই দাও ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা জিনা গাভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে জানাই দেন, গাভীটা এমন হবে, এই গাভীর রং এমন হবে, গাঢ় হলুদ রঙের গাভী হবে। এবার বলেন তো, গোল্ডেন কালারের কোনো গাভী আপনারা জীবনে দেখছেননি? কেউ দেখছেন? এমন কালারের গাভী দেখছেন কেউ? দেখছেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রায় মুসা, গাভীটা এতই সুন্দর হবে, ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। এমন গাভী মানুষের সামনে উপস্থাপন করলে, সামনে আনলে মানুষের মনের মধ্যে তৃপ্তি দিবে, আনন্দ জাগবে, দেখার মতো একটা গাভী হবে। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর বর্ণনা দিলেন। তারপরে ওরা আরো জানতে চায়, জানতে পারলাম গাভীটা মিডিয়াম বয়সের হবে, গাভীটার রংটা গাঢ় হলুদ হবে, গোল্ডেন কালারের গাভী হবে। এবার জানতে চাই, আমি গাভী দিয়ে কোনো কাজ করানো হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহর মাধ্যমে বনি ইসরাইলরা জানতে চাইল, আল্লাহ ও আমাদের মুসা কালিমুল্লাহ, আমাদের প্রতিপালককে আপনি জিজ্ঞেস করুন, মালিক যেন বিষয়টা আমাদের সামনে উপস্থাপন ক্লিয়ার করে করেন, প্রত্যেকটা বিষয় যেন খোলাসা করে দেন, তাহলে ইন্না ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মালিক যদি বুঝায় দেন, আমাদের বুঝে আসবে। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার গোলামদেরকে জানাই দাও, এটি এমন এক গাভী, যে গাভী দ্বারা জমিনে হাল চাষ করা হয় নাই। হালটা আবার দুই রকমের হয়, একটা হলো পানি দিয়ে আর একটা পানি ছাড়া। ঠিক কিনা বলেন? যারা কুয়াশা খেতি করেন, সবজি ফলন, আপনারা কি পানি দিয়ে চাষ করেন? পানি দিয়ে চাষ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একবারে খুলাসা করে দিলেন, ও মুসা কালিমুল্লাহ, আমার গোলামদেরকে জানাই দাও, এটি এমন এক গাভী, যেই গাভী দ্বারা হাল চাষ করা হয় নাই, পানি দিয়েও চাষ করা হয় নাই, পানি ছাড়াও চাষ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। মুসা কালিমুল্লাহ, এই গাভীর শরীরে কোনো দাগ থাকবে না, নিখুঁত একটা গাভী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীর কওমের মানুষেরা বললাম, ক্বালুল আনা জিতা বিল হক। এতক্ষণে আপনি আমাদেরকে পূর্ণ বর্ণনা দিলেন, খুলাসা করে বললেন, ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। অতঃপর তারা জবে করলো, কিন্তু জবে করতে পারবে বলে তাদের মনে হচ্ছিল না। এবার আসেন, কেমন করে গাভীটা পাইল? যেই গাভীটা আমাদের ছোট ভাই হয়ে নাই, নবীগঞ্জে নাই, হবিগঞ্জে নাই, সারা বাংলাদেশে নাই, কোথাও নাই।
এই গাবি তারা কোথায় পাইল? তাফসিরে মাযহারিতে লেখেন আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি লেখেন, পৃথিবীর মানুষেরা বনি ইসরাইল একজন আল্লাহর বান্দা ছিল। ওই আল্লাহর বান্দার 3 সদস্যের ফ্যামিলি ছিল। বলেন কয় সদস্যের ফ্যামিলি? 3 সদস্য। একজন তিনি নিজে, আর একজন ওনার স্ত্রী, আর একটা মাত্র সন্তান ছিল। আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে বার্ধক্য হয়ে গেছেন। মনে মনে ভাবতেছেন আমার অনেক সাথীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার তো তেমন সম্বল নাই, শুধু একটা আছে গাভীর বাছুর। এই গাভীর বাছুরটা লালন পালন করার জন্য যদি আমার স্ত্রী আমার বিবি পাহাড়ের মধ্যে চড়াইতে যায় আর মানুষেরা দেখি আমার গুনাহ হবে। জুড়ে বলেন হবে কিনা? বেপরদায় চললে গুনাহ হয় কিনা বলেন? ওই চিন্তা করতে লাগলেন, না না, আমি যেহেতু বার্ধক্য হয়ে গেছি এই গাভীর বাছুরটা আমি আল্লাহর আমানতে ছেড়ে দিব। আল্লাহর বান্দা ওই পাহাড়ের মধ্যে, পাশের যে পাহাড় ছিল ওনার বাড়ির পাশে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। ডাক দিলেন, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, বার্ধক্য হয়ে গেলাম, আমার মাত্র একটা সন্তান, ছেলেটা আমার ছোট রয়েছে। মালিক যেদিন আমার সন্তান বড় হবে আমার সন্তানকে আপনি আমার এই আমানতটা ফেরত দিয়ে দিয়েন, আর আমার গাভীর বাছুরটা আপনার কুদরতের আমানতে ছেড়ে দিলাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আবার বাবাজিরা আল্লাহর বান্দা গাভীর বাছুরটা আমানতে ছেড়ে দিয়ে কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। মা কষ্ট করিয়া সন্তানটারে বড় করলো। বাপকা বেটা সিপাহিকা গোরা, কুছ না হতো থোড়া থোড়া হয়, অল্প অল্প হলো বাবার লেবাসটা সন্তানের মধ্যে তাকে, ঠিক কিনা বলেন? বাবা যদি ভালো হয় সন্তানের মধ্যে আসর পরে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। আমার বাবাজিরা, বাবা যেমন ছিল আল্লাহওয়ালা, মা যেমন আল্লাহওয়ালা, সন্তানটা তেমন বাবার মতো প্রতিচ্ছবি হয়েছে। জোরে বলেন মারহাবা। কেমন সন্তান একটু বোঝার চেষ্টা করুন। সন্তান যখন যুবক হয়েছে এবার সন্তানটা ফ্যামিলির হাল ধরল। ফ্যামিলির হাল ধরার জন্য নিজে সে জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে দিনের বেলা চলে যায়, গিয়ে আপনার লাকড়ি কাটে, লাকড়িগুলা সুন্দর করে গুছাইয়া বাজারে নিয়ে বিক্রি করে। যেই টাকা, যেই দিরহাম পায় ওই টাকাটারে 3টা ভাগ করে। 1 ভাগ মায়ের জন্য খরচ করে, 1 ভাগ নিজের জন্য খরচ করে, 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে আমার বাবাজিরা, কেমন সন্তান জন্ম দিয়েছিল আল্লাহওয়ালা, একটু বোঝার চেষ্টা করুন। তার ইনকামটারে 3টা ভাগে চালাইতেছে। রাত্রি যখন চলে আসে রাতটা গেলে সে 3টা ভাগ করে। 1 ভাগ মায়ের সেবা করে, 1 ভাগ ঘুমায়। শেষ রাত্রিতে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে পড়ে থাকে। কত বড় আল্লাহওয়ালা গো, এমন সন্তানকে মালিক দয়া করবে না, কারে দয়া করবে? জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি লেখেন, পৃথিবীর মানুষেরা, ও আমার ছোট বাখুয়ের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, একটু বোঝার মতো বুঝিয়া যাও রে। যদি পিতামাতার খেদমত করলো কি লাভ হবে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দেখতেছে আমার সন্তানটা দিনের বেলা তার রেশ নাই, রাত্রিবেলা ঠিক মতো তার ঘুম হয় না। 2 দিক দিয়ে চাবে আমার সন্তানটার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। এবার আমার সন্তানকে আমার স্বামীর রেখে যাওয়া সম্পদটা তারে আনার জন্য বলা দরকার। এবার মা ডেকে বলল, বাবা শোনো রে, আগামীকালকে তুমি আর জঙ্গলায় কাঠ কাটতে যাবে না রে বাবা। তোমার আব্বার রেখে যাওয়া একটা সম্পদ আল্লাহর আমানতে আছে। আগামীকাল তুমি ওই পাহাড়ে যাবে, পাহাড়ের চূড়ায় দাঁড়াবে আর ডাক দিবে, হে ইব্রাহিম আলাইহিস সালামের রব, হে ইয়াকুব আলাইহিস সালামের রব, ইসমাইল আলাইহিস সালামের রব, আমার আব্বার রেখে যাওয়া আমানত গাভীর বাছুরের মালিক আমি, আপনি দয়া করে আমার আমানতটা ফিরাইয়া দিন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মা বলে দিলেন, বাবারে যাবে। আর এমন করে ডাক দিবে। তাফসীরে মাযহারিতে লেখেন, মা বললেন, বাবা যদি আল্লাহ পাক আল্লাহর আমানতটা ফেরায়া দেয়, ওই গাভীর ঘাটটা দড়িয়ে আমার কাছে নিয়ে আসবে, অথবা কানটা দড়িয়ে আমাদের বাড়ি নিয়ে আসবে। 2টা বর্ণনা পাওয়া যায়। আল্লাহর বান্দা পরের দিন সকালবেলা ভোরবেলা
ওই পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া যখন ডাক দিল, ও ইব্রাহিম আলাইহিস সালামের রব, ও ইয়াকুব আলাইহিস সালামের রব, ও ইসমাইল আলাইহিস সালামের রব, দয়া করে আমার আব্বার আমানত গাভীর বাছুরটা আমাকে ফেরত দিন। আমি আমার আব্বার একমাত্র ঔরজ্জার সন্তান, আমি ওনার সম্পদের মালিক, দয়া করে ফেরত দিয়ে দেন। যেই গাভীর বাছুরটা মানুষের শব্দ শুনলেই মানুষের আড়ালে চলে যাইতো, ডাক দিতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন গাভীর বাছুরটা যুবকের সামনে হাজির করতে দেরি করে না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আমানত রাখলে আল্লাহ ফেরত দেয়, ঠিক কিনা বলেন? এই জন্যে হাদিসে মুবারাকায় রাসূল বলছেন, কোরআনে আল্লাহ নিজে বলছেন, এই পৃথিবীতে যারা আমার রাস্তায় দান করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানটারে বৃদ্ধি করব, বুলন্দ করে দিব, বিশাল আকারে ময়দানে হাসরে পরকালে আমার গোলামকে আমি উপহার দিব। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, গাভীর বাছুরটা যখন আসলো, এবার তিনি গাভীর বাছুরটারে ধরলেন। আল্লাহ পাক গাভীর বাছুরের জবান খুলে দিলেন। বলেন তো, আল্লাহ চাইলে গরু ছাগল কথা কইতে পারে কি পারে না? জোরে খোকা। জবান খুলে গেছে। গাভীর বাছুর এবার ডাকে বলেন, রে আল্লাহর বান্দা শোনো, আমি তোমার বাড়ি চিনি, ঘর চিনি, হুজরা চিনি রে। এক কাজ করো, তুমি আমার পিঠের মধ্যে সাওয়ার হয়ে যাও, আমি তোমাকে নিয়ে তোমার বাড়ি চলে যাব। ছেলেটা এতই মায়ের শ্রদ্ধা করতো, মার কথা শুনিয়া চলতো। বাবা না থাকার কারণে মা এমন আদব শিক্ষা দিয়েছিল, মার কথাটা তার স্মরণ হয়ে গেল। ছেলে ডাক দিয়া বলে, রে গাভীর বাছুর শোনো, রে আমার গাভী শোন, আমার আম্মা আমাকে বলে দিয়েছেন, যখন তুমি আমার কাছে আসবে, আমি যেন তোমার কানটা দড়িয়া অথবা ঘাটটা দড়িয়ে আমার বাড়ি নিয়ে যাই। আমার মার কথা আমি অমান্য করতে পারবো না। একবার জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার বাবাজি, একটু বোঝার চেষ্টা করুন। এবার গাবি উল্টা ভাষায় বিপরীতে কথা বলে, রে যুবক শোনো, যদি তুমি আজ আমার কথাটা অমান্য করতে, আমার কথা শুনিয়া লাফ দিয়ে আমার পিঠের উপর সাওয়ার হয়ে যেতে, ঘোড়ার মতো আমাকে সাওয়ার হতে, একটা লাসা দিয়া এই জমিনে তোমাকে আমি নিক্ষেপ করতাম, সামনের দুইটা পা দিয়ে এমন একটা আঘাত করতাম, এখানে তোমার জীবনটা শেষ করে দিতাম। আর তুমি তোমার মায়ের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে, মূল্যায়ন করার কারণে, ওই যে পাহাড়ে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়কে যদি তুমি আদেশ করো তোমার সঙ্গে যাওয়ার জন্য, এই পাহাড়টা তোমার সঙ্গে যাইতে বাধ্য। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, কত বড় মর্যাদা অর্জন করছে। এবার গাভীর বাছুরটা নিয়ে বাড়িতে আসছে। আসার পরে আম্মা ডেকে বলে, বাবা শোনো, অনেক কষ্ট করেছো তুমি, রাত্রেবেলা ঘুমাও নাই, দিনের বেলা শ্রম দিয়েছ। বাবারে শোনো, একটা কাজ করো, আগামীকালে বা গাভীর বাছুরটা নিয়ে আমাদের গ্রামের বাজারে যাবে, গাভীর বাছুরটা বিক্রি করবে। শর্ত হলো রে বাবা শোনো, ক্রেতার কাছে তুলি দেওয়ার আগে, রশিটা দেওয়ার আগে আমি মারে জিজ্ঞাসা করে দিবা। এবার সন্তান জিজ্ঞাসা, আম্মা গাভীর দাম কত বলবো গো? আজ থেকে তার 2.5 বছর আগে, আজ থেকে 2.5 বছর আগে, আজ থেকে 2.5 বছর আগে ওই থেকে তার মা, সন্তানের মা বলল, তোমার গাভীর মূল্য বলবা 3 দিনার। কয় দিনার? 3 দিনার। বর্তমানে ধরেন 30,000। আমার বাবা জিরাম আর শর্ত দিলেন, বাবা শোনো, ক্রেতার কাছে তুমি রশিটা তুলে দেওয়ার আগে আমি মারে জিজ্ঞেস করে দিবা। এবার আল্লাহর বান্দা গাভীর বাছুর নিয়ে বাজারে চলে গেল। একজন ক্রেতাও আসলো, জিজ্ঞেস করলো, যুবকে তোমার গাভী তো খুব মাশাআল্লাহ দেখতে সুন্দর, বলো তো তোমার গাভীর মূল্য কত? এবার ক্রেতা বললাম, তোমার গাভীর মূল্য কত আমাকে বলো। যুবক ডেকে বলে, আমার গাভীর মূল্য হলো 3 দিনার, মনে করেন 30,000 টাকা। শর্ত আছে একটা, আমার আম্মারে জিজ্ঞেস না করে আমি কিন্তু আপনার কাছে আমার গরু গাভী তুলে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খেতা একটা সৌন্দর্য উপস্থাপন করলো, একটা কথা, যুবকরে শোনো, তুমি খেতা, আমি হলাম ক্রেতা, তুমি হলে বিক্রেতা। তোমার আম্মা বলছে ধরেন 30,000, আমি তোমার 60,000 টাকা দিব। বললেন 6 দিনার দিব, এর বিনিময়ে তুমি আমার দিয়ে দাও, তোমার মারে জিজ্ঞেস করার দরকার নাই। আল্লাহর বান্দা ওই দিন সুন্দর করে একটা জবাব দিয়েছিল যুবকেরা। তাফসীরে মাযহারিতে লেখে, যুবকটা সঙ্গে সঙ্গে বলেছিল, ক্রেতা আপনি শুনেন, যদি আপনি আমারে
আমার এই গোস্তের আর চামড়ার গাবি নিয়ে যান, আর একটা স্বর্ণের গাবি আমার উপহার দেন, তারপর আমার মায়ের কথা অমান্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটারে মঞ্জুর করে লাইছেন আরশে আজিমে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিক্রি করলেন না, চলে আসলেন। বাড়িতে আসার পরে আমার বাবাজির এবার মা জিজ্ঞেস করেন, বাবারে তোমার গাবি কি দাম হয় নাই? আম্মা দাম হয়েছে। কত দাম হইল? আম্মা 3 দিনার বলার পরে তিনি 6 দিনার দিবেন বলছেন। শর্ত হলো একটা, আপনাকে যেন জিজ্ঞেস না করি, আপনাকে জিজ্ঞেস না করেই যেন আমি দিয়ে দেই। আমি বলছি না, আপনাকে জিজ্ঞেস না করে আমি স্বর্ণের গাবি দিল, আমার গাবি দিব না। জুড়ে বলেন মারহাবা। আমার বাবাজিরা বোঝার চেষ্টা করুন। মা আবার বললেন, বাবারে শোনো, আগামীকাল তোমার গাবি নিয়ে তুমি বাজারে যাবে, তবে তোমার গাবির মূল্য 3 দিরহাম নয়, এবার তোমার গাবির মূল্য হলো 6 দিরহাম। তবে খাতার হাতে তুলে দেওয়ার আগে আমি মারে জিজ্ঞেস করবে। এবার এই চিন্তাধারা নিয়ে যখন আপনার চলে গেল, যাওয়ার পরে আমার বাবাজিরা হাদিয়া লাগবে না, বাবা অসুস্থ মানুষ দেখা যেতেছে। আমার বাবাজিরা বুঝার চেষ্টা করুন, কত বড় আল্লাহওয়ালা ছিলেন। 6 দিরহাম যখন বললেন, এবার পরের দিন বাজারে চলে গেলেন। তাফসীর থেকে ঘটনাটা আপনাদেরকে শোনাইতে, কোরআনকে সামনে নিয়ে আমার বাবাজি একটু বোঝার চেষ্টা করুন। এবার 6 দিরহাম যখন বললেন, আর বললেন বাবারে ক্রেতার হাতে তুলে দেওয়ার আগে আমি মারে জিজ্ঞেস করিয়া তার রশিটা তার কাছে তুলে দিবা, এই শর্ত দিয়ে এবার বাজারে পাঠাইলেন। বাজারে যাওয়ার পরে গতকাল যেই খাতা আসলো, ওই খাতায় ওনার সামনে উপস্থিত। জুড়ে বলেন মারহাবা। গতকাল যেই খাতা আসছিল কেনার জন্য, তিনি আবার উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর বান্দা বলতেছেন, যুবক রে, তোমার গাবিটা আমার অনেক পছন্দ হয়েছে, বলো তোমার গাবির মূল্য কত? তিনি বললেন, মার অনুমতি ক্রমে গাবির মূল্য হলো 6 দিরহাম। শর্ত হলো একটা, আমার গাভী আপনার কাছে তুলে দেওয়ার আগে আমার আম্মাকে জিজ্ঞেস করতে হবে। জোরে বলেন মারহাবা। এবার খাতা বলল, শোনো যুবক, তোমার গাভীর মূল্য 6 দিরহাম বলছো, আমি তোমার 12,000 দিরহাম দিব। জোরে বলেন আল্লাহু আকবার। যেই জায়গায় ছিল আমার বাবা 3 দিরহাম, ওই জায়গায় এক ধাক্কায় চলে গেল 12,000 দিরহাম। আল্লাহর বান্দা বললেন, না না, আমার আম্মারে জিজ্ঞেস করা ছাড়া 12,000 দিরহাম কেন গো? যত টাকায়